বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের বিষয়টি বুঝতে পেরে গেছো যেটি নিয়ে কথা বলবো। চলো সেই পুরনো দিনের ফেলে আসা রেডিও গল্পটাই শুনি। রেডিও হলো একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় যোগাযোগ মাধ্যম যা বহু বছর ধরে মানুষের তথ্য, বিনোদন ও শিক্ষার দুনিয়ায় যুক্ত করে রেখেছে। এটি শব্দের মাধ্যমে দূর থেকে সংবাদ, গান, নাটক, আলোচনা ও শিক্ষামূলক অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দেয়। রেডিও আবিষ্কারের কৃতিত্ব মূলত ইতালীয় বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনিকে দেওয়া হয়। 1901 সালে তিনি প্রথমবারের মতো তারবিহীন বার্তা পাঠাতে সক্ষম হন। এরপর ধীরে ধীরে রেডিও জনপ্রিয় হয়ে ওঠে এবং বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। রেডিও একসময় ছিল মানুষের খবর জানার প্রধান মাধ্যম। সকালবেলায় মানুষ রেডিও চালিয়ে শুনত খবর, আবহাওয়ার তথ্য, দেশ বিদেশের পরিস্থিতি। পাশাপাশি রেডিওর মাধ্যমে শোনা যেত গান, কবিতা, নাটক ও নানা রকম শিক্ষামূলক অনুষ্ঠান। গ্রামাঞ্চলে রেডিও ছিল একমাত্র বিনোদনের সঙ্গী। বর্তমানে টেলিভিশন, ইন্টারনেট ও মোবাইলের যুগে রেডিওর গুরুত্ব কিছুটা কমে গেছে ঠিকই, তবে একেবারে হারিয়ে যায়নি। আজও অনেকে রেডিও শুনে খবর নেন, বিশেষ করে যানবাহন চলার সময়। এফএম রেডিও বর্তমানে শহরাঞ্চলের খুবই জনপ্রিয়, যেখানে গান, আড্ডা ও লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের আকর্ষণ করা হয়। রেডিও শুধুমাত্র একটা যন্ত্র নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য। প্রযুক্তির অগ্রগতির মাঝেও রেডিও তার অস্তিত্ব ধরে রেখেছে। আজকের দিনে রেডিও যেমন পুরনো দিনের স্মৃতির বাহক, তেমনি আধুনিক রেডিও তরুণ প্রজন্মেরও বিনোদনের এক মাধ্যম। তাই রেডিও আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবেও। নমস্কার বন্ধুরা, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবারও দেখা হবে পরের গল্পে। টাটা।